এবার বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে আচ্ছা মতো থাবড়িয়েছে, একেবারে থাবড়িয়ে গাল লাল করে দিয়েছে জামাত নেতা অ্যাডভোকেট শিশির মনির। এর ভিতরে এক ফুটা মিছা কথা নাই, পুরাটাই হাসা কথা। আমি প্রয়োজনে এই ভিডিওর শেষে ছোট্ট একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওটি দেখবেন। ঘটনাটা ঘটেছে গাজী টিভিতে কাজী জেসিনের সঞ্চালনায় একটা টক শোতে। একজন রাজনীতিবিদ আর একজন রাজনীতিবিদকে এইভাবে থাবড়াতে পারে, একেবারে গাল লাল করে দিতে পারে, এটা আসলে ইতিপূর্বে জানাই ছিল না। আমরা ইতিপূর্বে মারামারি দেখেছি, কিল ঘুষি দেখেছি, হাম্পাই ডাম্পাই দেখেছি, টক শোতে গালিগালাজ দেখেছি, অশোভন অঙ্গভঙ্গি দেখেছি, বিভিন্ন কিছু দেখেছি। কিন্তু শিশির মনির যেটা করলেন রুমিন ফারহানাকে, সেখানে অবশ্য তিনি ওই নর্দন কুর্দন করেন নাই বা উঠে গিয়ে কিল ঘুষি মারেন নাই বা আক্ষরিক অর্থে তাকে কিন্তু আসলে থাবড়ান নাই। কিন্তু যেটা করেছেন বা যেটা বলেছেন তাতে থাবড়ানো না, একেবারে রীতিমতো মাটির নিচে গেড়ে ফেলেছেন। ওই দিনের টকশোতে উপস্থিত ছিলেন জুনায়েদ আহমেদ সাকি, অ্যাডভোকেট শিশির মনির এবং রুমিন ফারহানা। এক পর্যায়ে রুমিন ফারহানা তার বক্তব্যে বলেন যে এই ইউনূস সরকার তার এই 10 মাসে উল্লেখ করার মতো কোনো কার্ডই তিনি দেখাতে পারেন নাই। অর্থাৎ ইউনূস সরকার মারাত্মকভাবে অত্যন্ত সফলতার সাথে তাদের ব্যর্থতাগুলো প্রকাশ করেছে। তিনি কি নিয়ে এখন বিদায় নেবেন ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ইউনূস সরকারের পুরো সময়টাই ভাওতাবাজিতে কেটে গেছে, হেলায় ফেলায় শুয়ে বসে এরকম করে কাটিয়েছেন, বা তারা বিন্দু মাত্র কাজ করেন নাই। যথারীতি ফলোর পেলেন শিশির মনির। এবার শিশির মনির রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে বললেন যে রুমিন ফারহানা উনি কিছুই দেখতে পান নাই, বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই 8 মাসে কিছুই হয় নাই, একেবারে এই সরকার কোনো কাজ করে নাই। কিন্তু রুমিন ফারহানা দেখতে পায় নাই কিভাবে 21 আগস্টের মামলা নিষ্পত্তি করা হয়েছে, সমস্ত সাজাপ্রাপ্ত আসামিদেরকে বেকসুরভাবে খালাস দেওয়া হয়েছে। রুমিন ফারহানা এটি দেখতে পান নাই কিভাবে খালেদা জিয়ার নামে যতগুলো মিথ্যা রাজনৈতিক মামলা ছিল সেগুলো একের পর এক সব নিষ্পত্তি করা হয়েছে। রুমিন ফারহানা এটি দেখতে পায় নাই কিভাবে খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, তারপরে নাইকো মামলা ইত্যাদি মামলাগুলো থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রুমিন ফারহানা এটি দেখতে পায় নাই কিভাবে তারেক রহমানের নামে কয়েক শত মামলার ভিতরে সবগুলো মামলা প্রায় 2-1টা বাদে সবগুলো প্রায় নিষ্পত্তি করা হয়েছে। রুমিন ফারহানা এটি দেখতে পায় নাই যখন শেখ হাসিনা খালেদা জিয়াকে ঘরের ভিতরে বিনা চিকিৎসায় বন্দি করে মারতে চেয়েছিল এবং তিনি বলেই ছিলেন যে তিনি তো আর কয়দিন বাঁচবেন, এত আহ্লাদ কেন। সেই খালেদা জিয়াকে এখন বিদেশে চিকিৎসা নিতে পাঠাচ্ছে, তিনি আসছেন যাচ্ছেন চিকিৎসা নিচ্ছেন, এটি তিনি দেখতে পান না। রুমিন ফারহানা আরো দেখতে পান না যে এই সরকার যেদিন ক্ষমতা গ্রহণ করলেন সেদিন থেকেই খালেদা জিয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করেছে, এটি তিনি দেখতে পান না। রুমিন ফারহানা এটাও দেখতে পান না যে 10 ট্রাক অস্ত্র মামলায় তাদের দলের নেতাদেরকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল, কারো কারো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, সেগুলো কিভাবে নিষ্পত্তি হয়েছে, এটিও রুমিন ফারহানা দেখতে পান না। রুমিন ফারহানা এটিও দেখতে পান না যে এই শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে বিদায় নিলেন তখন রিজার্ভের কি অবস্থা ছিল এবং আজকের এই দিনে রিজার্ভের কি অবস্থা। রুমিন ফারহানা এটিও দেখতে পান না যে বিগত সরকারের আমলে যে চুরি লুটপাট ডাকাতি করে বিদেশে যে সমস্ত সম্পদ গড়া হয়েছিল, সম্পদের পাহাড় গড়া হয়েছিল, সেই সম্পদের পাহাড় ভেঙে ভেঙে বিদেশ থেকে ফেরত নিয়ে আসা হচ্ছে বাংলাদেশে, জব্দ করা হচ্ছে তাদের সমস্ত সম্পদ, জব্দ করা হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, জব্দ করা হচ্ছে তাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি। এটি রুমিন ফারহানা দেখতে পান না। ইতিমধ্যে অনেক সম্পদ অনেক টাকা বাংলাদেশে ফিরে এসেছে, ব্যাংকিং চ্যানেল থেকে 70,000 কোটি টাকা বের হয়ে গিয়েছিল, সেটি অলরেডি 30,000 কোটি টাকা চলে এসেছে, বাংলাদেশ ফেরত এনেছে, এটি রুমিন ফারহানা দেখতে পান না। রুমিন ফারহানা এটিও দেখতে পান না যে বর্তমানে সিলেট সীমান্ত দিয়ে সিলেট থেকে সরাসরি বিদেশে পণ্য রপ্তানি হচ্ছে, যেটি কল্পনাও করা যেত না। চট্টগ্রাম থেকে পণ্য রপ্তানি করার পরিকল্পনা চলছে। ভারত যখন ট্রানজিট বাতিল করে দিয়েছে তখন এই সরকার জাহাজে করে তাৎক্ষণিক সিদ্ধান্তে জাহাজে করে পণ্য রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। এগুলো রুমিন ফারহানারা দেখতে পান না। রুমিন ফারহানা এটিও দেখতে পান না
17 বছর ধরে তাদের দল কোন জায়গায় ছিল? ধানের খেতে, পাটের খেতে, আখের খেতে শুয়ে থাকতো। এখন তারা রাজপথ কাঁপাচ্ছে। এগুলো রুমিন ফারহানা দেখতে পান না। তো এইগুলো যদি রুমিন ফারহানার দৃষ্টিতে কাজ মনে না হয়, যদি উল্লেখযোগ্য কাজ মনে না হয়, তাহলে কোনটা কাজ আর কোনটা কাজ নয় সেটির পরিষ্কার ব্যাখ্যা তাদের দেয়া উচিত। সম্ভবত রুমিন ফারহানারা কাজ বলতে একমাত্র বোঝাতে চান একটা নির্বাচন মানেই একটা কাজ। এই সরকার যে এই যে এত এত সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সংস্কার হচ্ছে, ফ্যাসিস্টের দোসরদের যে গ্রেপ্তার করা হয়েছে, একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এখন দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের প্রস্তুতি চলছে, সেখানে তাদের সমস্ত অপকর্মের তদন্ত শেষ হয়ে গেছে, বিচার কার্যক্রম শুরু হবার দ্বার প্রান্তে, কোন কোন বিচার অলরেডি শুরু হয়ে গেছে। এগুলো রুমিন ফারহানারা দেখতে পান না। তো এই বক্তব্য দেওয়ার পরে আপনারা বলুন আমাকে, কাউকে কি হাত দিয়ে মারতে হয়? হাত দিয়ে মারার দরকার হয় না। তো যদি মান সম্মান ওয়ালা লোক হয়, যদি ইজ্জত ওয়ালা মানুষ হয়, তাহলে তার ওই টক শোতেই তিনি হয়তো মাটিকে বলতেন, ও মাটি তুমি ফাঁক হয়ে যাও, আমি তোমার ভিতরে ঢুকে পড়ি।